গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। তো আমরা একটা এমার্জেন্সি কাজে চাপাডালি এসেছি, আর চাপাডালিতে প্রচণ্ড নয়েজ থাকার জন্য আমি এখানে ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তোমরা দেখলে 15 Pro Maxই নিলাম অ্যাট লাস্ট, কারণ সমস্ত ক্যামেরার ফিচার্স, ভিডিও ফিচার্স দেখে শুনে ভেবে চিনতে দেন ওটাই নিলাম। অ্যাকচুয়ালি আমাদের ইনস্টার রিল পারপাসের জন্যই ফোনটা নেওয়া বেসিক্যালি। ওটা মানে সেরকম ভিডিও শ্যুট, সে কোথাও গেলে ডিএসএলআর তো সবসময় ক্যারি করা পসিবল না, তাই জন্য দুটোর কম্প্যারিজন দেখেই ফোনটা নেওয়া হয়েছে। আর এইদিকে আসার পর মা একেবারে শুয়ে পড়েছে, একটু রেস্ট করছিলাম। আসলে বাইরে এতটাই গরম, কালকের থেকেও মানে আজকে বেশি গরম পড়েছে, এতটাই গরম টেকা যাচ্ছে না। কোনো রকমে কাজটা মিটিয়ে এসে, তাও একটা কাজ ছিল ওটা করা হয়নি, চলে এসেছি, কাল যাবো আবার করতে। মা এসে শুয়ে পড়েছে, ওই পাশে ভাই পড়ছে, অনলাইন ক্লাস করছে, আর রকির জায়গায় খাটের তলায়। এত গরম বাবারে বাবা, ঘরে তো থাকাই যাচ্ছে না। হ্যাঁ, এরকম এখন একটুখানি ঘর বাড়ি একটুখানি ঝাড় করে দেবো। ওরা ছিল দুই ভাই মিলে নোংরা টোংরা করে ঘর বাড়ি একসাকার করেছে। এখন ঝাড়টা দিয়ে পরিষ্কার করে আমি এখনো স্নান করিনি, জানো তোমরা। আসলে বেরোবো, এটা সকালবেলায় একটা প্ল্যানিং করেছিলাম, আর স্নান করে বেরোবো গাড়ি স্কুটি নিয়ে, তো যাই হোক আবার গা প্যাচ করে। এখন ভাবছি একটু শ্যাম্পু ট্যাম্পু করে পুরো ফ্রেশ একদম হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, রাত্রে ডিনার করবো। তো চলো আমি একটু ঘর টরগুলো ঝাড় দিয়ে নিই, গুছিয়ে নিই। ওরা দুই ভাই মিলে কি অত্যাচার করেছে আমি দেখি, এই যে কোথায় লেসের প্যাকেট, কোথায় এটা ওটা সেটা পড়ে রয়েছে, যে একটু ঝাড়ফাড় দিয়ে বসে রয়েছে। তাও তো রকি গরম বলে এখন একটু দুষ্টুমিটা কম করছে। রকির দুষ্টুমি দেখবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসুক, রকির দুষ্টুমি একদম ভালো করে ক্যাপচার করে যাচ্ছে। টিকা যায় না ঘরে, ও ছোটোর থেকে এত দুষ্টু ছেলে তো একটু বেশি দুরন্ত। আর একদম ছোট্টবেলা এসছে তো আমার মেয়ে, ওই পড়ার থেকে ফেরার সময় ওর পছন্দ হয়েছে, ওকে তুলে নিয়ে এসছে, আর সেই থেকে ওই ছোট্টর থেকে আমার কোলে পিঠে করে ও মানুষ হচ্ছে। ওকে আমি মানে আমার বলতে গেলে আমার হৃদয়ের টুকরো। দুটো আমার ছেলে আমার মেয়ে যে জায়গায় থাকে, অ্যাকচুয়ালি রকি সেই জায়গায় আমার কাছে থাকে। আমার মনে হয় না কখনোই যে একটু ফোটাও ওদের থেকে ওর প্রতি আমার ভালোবাসা কম। আমি ওর জন্য কোথাও বেরোই না, কোনো জায়গায় ঘুরতে যাই না, ওর কষ্ট হবে। ওকে কোনো জায়গায় রাখি না, রেখে ঘুরতে যাওয়া, অনেকেই করে সেটা, দেখেছি, আমিও ভেবেছি, কিন্তু তাও আমি ভিতর থেকে আমার আসে না যে
ও আমাকে ছাড়া খাবে না, ও আমার জন্য কষ্ট পাবে, আমাদেরকে একবেলা না দেখলেও কান্না করবো, শরীর খারাপ হয়ে যাবে, ওই ভেবে আমি এরা আমার মেয়ে কত বলে চলো একটু ঘুরে আসি, আমি বলি, না। ফ্রেশনেস তো লাগেই একটা। কত বলে ঘুরে আসি, কিন্তু আমি কখনো ওকে একটু কষ্ট দেব না ভেবে আমি ওদের বলি রকিকে কে দেখবে। যেহেতু আমাদের ফ্যামিলি, আমরা এই 4টে মানুষ, ওকে দেখার মতো কেউ নেই, আর ও কারো কাছে থাকবে না। ইভেন আমি যদি কোথাও যাই, ওর বাবা যদি ওকে খেতে দেয়, ভাত দেয়, ওর বাবার হাতে ভাতটাও খায় না, শুধু মাংস ভাতটা নিজের খাবে। তাছাড়া যদি এখন মনে করি দই ভাত দেবো, আর ছানা ভাতটা খুব সুন্দর খায়। তাছাড়া ও ডিম ভাতও খায় না, মন মর্জি, ভীষণ মুড়ি খাওয়া দাওয়া, ভীষণ ও খাওয়া দাওয়া নিয়ে খুব নকড়া ছকড়া, যার জন্য আমি কোথাও ওকে রেখে আমি একটু শান্তি পাই না। ছোটোর থেকে একটু খাওয়া দাওয়া নিয়ে, ওর যদি মুড হলো খেলো, আর মুড না হলে ওর খাওয়া, ও মানে একদম খাওয়ার দিকেও যাবে না, ভাতটাই ওর। ইভেন ও অনেকে ওর গ্যাস, ওর ভিতরে যদি শরীর খারাপ হয়, গ্যাস অম্বল বা কিছু হয়, পেটের কোনো রকম যদি একটু ও বোঝে যে আমার একটু অসুবিধা হচ্ছে, ও একটু ফোটাও কোনো, এমন ইভেন বিস্কুট পর্যন্ত মুখে দেবে, নিজের থেকে খায় না। ওই জন্য আমি ওকে কষ্ট দিতে পারি না, ও আমার কাছে খুব আদরের জিনিস, আমার সম্পত্তি। ও লিকুইড খেয়ে খেয়ে থাকবে, কিন্তু একটাও কোনো খাবার মুখে তুলবে। ও আমার সম্পত্তি। আরেকজনের পড়া কখন শেষ হয়ে গেছে, এখানে ঘুমাচ্ছে, বই খোলা, ক্লাস শেষ। কিরে তোর ক্লাস শেষ হয়ে গেছে তো তুই ঘুমাচ্ছিস? না, আমরা তুলবো, দিনে 14 বার শুধু ঘুমিয়েই পড়ছে, গরমের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছে। মানুষ গরমে ঘুমোতে পারে না, ও শুধু ঘুমিয়ে পড়ছে। কিরে ক্লাসটা করেছিস আদেও? তোর কি খবর? হ্যাঁ, কি খবর তোর? এতে শোনো না, একটু শোনো না। কিরে বলে? ছোট মাকই, দাঁতগুলো বের করে দিয়েছো কেন? ভয় পেয়ে যাবে তোর দাঁত দেখলে সবাই। কাউকে কামড় দেয় না, আমার সোনা বাচ্চা, আমার ছোট বাচ্চা, আমার বাবা বাচ্চা। ও মামা, এই ঘরটা ও খুব আরাম পায়। অ্যাকচুয়ালি এসি চলে তো সারা রাত, আর এই ঘরটা ছায়া আছে, এই ঘরটায় রোদ পড়ে না, তার জন্য এই ঘরটা দিয়ে ও বেরোয় না, খুব কম। ও ভাই একটু খেতে বেরোয়, জল টল খেতে, তাছাড়া সারাদিন ঘরে। এও তো ঘুমাচ্ছে। অবস্থা আমার বাড়ি, এর অবস্থাটাই তো লেটে। রাত 9টার সময় ঘুমাচ্ছে। বড় মানুষ কি করবে? বড় মানুষ পড়াশোনা করবে। তুই পড়া বাদ দিয়ে ওখানে অনলাইনে ম্যাম বক করছে, তুই ঘুমিয়ে পড়েছিস। কি করছো তুমি? যাও ওদিকে নিয়ে যাও। এখন আসলে একটু এসি চালিয়ে দিয়েছে, ঠান্ডা লাগছে বাইরেটা, ওই জন্য একটু খেলাধুলায় মন হয়েছে, নাহলে কোনো খেলা না ধুলো না, সারাদিন খাটের তলায়। কি বল একটা নিয়ে কেউ ধরবে না ওর বল, ও একাই খেলবে বল। খেলে বল নিয়ে।
এখানে রাতের ডিনার রেডি আমার বাবার আর ভাইয়ের। এখানে আছে ডাল, ফুলকপি আলুর তরকারি আর পটল পোস্ত। আর বাবার এখানে আছে একটু থোড় ভাজা। তো আমাদের এরকম রোজই এখন নিরামিষ খেতে হচ্ছে, কারণ আমাদের রিসেন্টলি একজন আত্মীয় মারা গেছেন, আমার ঠাম্মা হয় সম্পর্কে। তো তার জন্য আপাতত নিরামিষ চলছে, মনে হয় আর 2-1 দিনের মধ্যে কি ওরকম 4-5 দিনের মধ্যে ওই অসুচ কেটে যাবে। তো মা আর কিছুক্ষণ পর খাবে, একটু পরে খাবে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো গরমে ঘরের কাজবাজ করে, তো স্নান টান করে এলো এক্ষুনি। তো ফ্রেশ হয়ে স্নান করেছে মানে এই রাত্রেবেলা ওই ফ্রেশ হওয়া, স্নান টান করে এসছে, এসে এই বসেছে সোফায়। মা একটু পরে খাবে, আমরা খেয়ে নেবো দেন। অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে আবার কথা বলতে এলাম। অ্যাকচুয়ালি স্নান করছিলাম, ফ্রেশ হচ্ছিলাম, ফ্রেশ হয়ে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে তোমাদের সামনে এলাম। কারণ সকালবেলা একবার ঘুম থেকে উঠে আমি স্নান করি, কিন্তু এই রাত্রিরে স্নান এর অভ্যাসটা আমার অনেক দিনের। মানে রাত্রে আমার একটু ফ্রেশ হয়ে স্নান না করে শুলে আমার মোটামুটি ঘুমই আসে না। তা ভিডিওটা আজ এই পর্যন্তই থাকলো। কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্টে জানিও। আমি চেষ্টা করব আর একটু বেটার, তোমরা যেভাবে চাইছো বলো, একটু কমেন্টে জানিও। নয়েজের জন্য পাখাটা অফ করেছি, একটু প্রচণ্ড গরম লাগছে। এই গরমে পাখা অফ করে মোটেই বসা যাচ্ছে না। তা যাই হোক, কেমন লেগেছে ভিডিওটা তোমরা জানিও। তো টাটা, গুড নাইট। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।